আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। তো আজ রবিবার 23 তারিখ এবং আগামীকাল সোমবার 24 তারিখ এবং আগামী 10 দিনে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, কোথাও আবার তাপপ্রবাহের সম্ভাবনা আছে কিনা তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজও বাংলার বিভিন্ন জেলায়, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর পশ্চিম পশ্চিম অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড় আকারে। তো আপনাদের দেখাচ্ছি। দেখা যাচ্ছে বর্তমানে আপডেট অনুযায়ী সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তীব্র কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে। যেমন ভারতের ভুবনেশ্বরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালবৈশাখী আকারে। ভারতের বালাসোর, রৌকারার দিকে, খড়গপুরের দিকে, কলকাতার দিকে, সেই সাথে আমরা যদি আরেকটু জুম করি দেখা যাচ্ছে ভারতের কলকাতা, খড়গপুর, সেই সাথে চন্দননগর, আমারবাদ, বর্ধমান, শান্তিপুর, কাটুয়ার দিকে, সিউড়ির দিকে, নলহাটির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেহেরপুর, রাজশাহী, সেই সাথে মালদা, মহাদেবপুর বাংলাদেশের, বগুড়া, সরিষাবাড়ির দিকে, রংপুরের দিকে, কোচবিহারের দিকে ভারতের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাংলাদেশের ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের পুরুলিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালবৈশাখী আকারে এবং শিলাবৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে। এই সময় আমরা যদি আপনাদেরকে বজ্রবাহী মোডে দেখিয়ে দিই, দেখা যাচ্ছে এই সকল জায়গাগুলোতে বজ্রপাত হতে পারে, যেমন বাংলাদেশের সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, গুয়াহাটির দিকে বজ্রবৃষ্টি হতে পারে এবং ভারতের কলকাতার দিকে, খুলনার দিকে, বালাসোরের দিকে, বা সেই সাথে বিশ্বনাথ নামের দিকে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ আকারে। এবং আমরা যদি এই আপডেটটিকে বায়ুর ঝাপটা মোডে নিয়ে যাই, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে। প্রায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে। তো আমরা যদি আবার বৃষ্টিবাহী মোডে চলে যাই, বৃষ্টিবাহী মোডে নিয়ে আর একটু প্লে করি, দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাচ্ছে বাংলাদেশের দিকে। তবে বাংলাদেশের বাইরের পশ্চিমবঙ্গে হলদিবাড়ি, কলাপাড়া, বাংলাদেশের খুলনা, বরিশাল এর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের বঙ্গোপসাগরে বৃষ্টিপাতটি পরবর্তী সময়ে নেমে যাচ্ছে রাত 10টার সময়। সেই সময় বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে কালাই, সরিষাবাড়ি, সিরাজগঞ্জের দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা পাতলা। এবং তার পরবর্তী সময়ে আগামীকাল 24 তারিখ থেকে আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার হয়ে যেতে পারে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না আগামীকাল থেকে টানা 6 তারিখ পর্যন্ত। আর আগামী ঈদের দিন 2 তারিখ ঈদ, পবিত্র ঈদ উল ফিতর, সেই সময় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া পুরো শুষ্ক থাকবে এবং তীব্র না, মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হবে সে সময়। তো আমরা যদি তাপমাত্রা মোডে গিয়ে তাপমাত্রাটি ভালোভাবে দেখে নিই, কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে আজকে এবং পবিত্র ঈদের দিন। তো আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে, আমরা আগামীকালের তাপমাত্রাটি দেখে নিই। আগামীকাল দুপুর 2টার দিকে তাপমাত্রা যদি দেখে নিই, দেখা যাচ্ছে রংপুরে 30 ডিগ্রি, কালায় 29 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, গুয়াহাটে 30 ডিগ্রি, বগুড়ায় 29 ডিগ্রি, মহাদেবপুরে 29 ডিগ্রি, সরিষাবাড়িতে 30 ডিগ্রি, ময়মনসিংহে 30 ডিগ্রি, মাদানে 30 ডিগ্রি, কিশোরগঞ্জে 31 ডিগ্রি, লাকসায়ে 31 ডিগ্রি, মৌলভীবাজারে 32 ডিগ্রি, সিলেটে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, কুমিল্লাতে 32 ডিগ্রি, আমেরপুরে 33 ডিগ্রি, সেনবাগে 31 ডিগ্রি, ফরিদগঞ্জে 32 ডিগ্রি, মাদারীপুরে 31 ডিগ্রি, লোহাগাড়ায় 31 থেকে 30 ডিগ্রি, যশোরে 30 ডিগ্রি, খুলনাতে 31 ডিগ্রি, পিরোজপুরে 31 ডিগ্রি, মাঠবাড়িয়াতে 31 ডিগ্রি, কলাপাড়াতে 31 ডিগ্রি, লালমোহনে 30 ডিগ্রি, মতিরহাটে 30 ডিগ্রি, সেনবাগে 31 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, ফটিকছড়ি উপজেলাতে 32 ডিগ্রি, চিটাগাং বা চট্টগ্রামে 33 ডিগ্রি, সেই সাথে টেকনাফের দিকে থাকতে পারে 31 ডিগ্রি তাপমাত্রা। বাংলাদেশের বাইরে আগরতলার দিকে থাকতে পারে, আগরতলা, আমবাসা, আমেরপুরের দিকে থাকতে পারে 33 ডিগ্রি তাপমাত্রা। সেই সাথে বাংলাদেশের মেহেরপুরে থাকতে পারে 30 ডিগ্রি তাপমাত্রা, খুলনাতে থাকতে পারে 31 ডিগ্রি,
ভারতের কলকাতাতে থাকতে পারে 31 ডিগ্রি তাপমাত্রা, চন্দননগরে 30, শান্তিপুরে 30, কাটোয়াতে 30, সিউড়িতে 31, দুর্গাপুরে 32, বাঁকুড়াতে 32, বর্ধমানে 29, আমারবাদে 30 ডিগ্রি তাপমাত্রা, কোলাহাটে 29 ডিগ্রি, হলদিয়াতে 31 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, খড়গপুরে থাকতে পারে 30 ডিগ্রি, জালেশ্বরের দিকে থাকতে পারে 31 থেকে 30 ডিগ্রি, বালাসরে 29 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, কাটোয়ার দিকে থাকতে পারে 30 ডিগ্রি তাপমাত্রা, নলহাটির দিকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, দুমকার দিকে থাকতে পারে 32 ডিগ্রি, গোডার দিকে থাকতে পারে 31 ডিগ্রি তাপমাত্রা, মালদার দিকে 30 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। বাংলাদেশের উত্তর অঞ্চলে একদম ঠাকুরগাঁওয়ে থাকতে পারে 28 ডিগ্রি, পঞ্চগড়ে থাকতে পারে 29 ডিগ্রি তাপমাত্রা। সেই সাথে ভারতের আলিপুরদুয়ারে থাকতে পারে 29 ডিগ্রি তাপমাত্রা, শিলিগুড়িতে থাকতে পারে 30 ডিগ্রি, গোয়ালপাড়াতে 30 ডিগ্রি, গুয়াহাটিতে 29 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। তো এই ছিল আজকে আমাদের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ।